হ্যালো বন্ধুরা, শোভা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি খেড়ো। খেড়ো একটা গ্রীষ্মকালের সবজি, যেটা গ্রীষ্মকালেই শুধুমাত্র পাওয়া যায়, যা দিয়ে নানান রকমের সবজি আমরা রান্না করে থাকি। তার মধ্যে অন্যতম হলো খেড়োর ডাল। খেড়ো দিয়ে মসুর ডাল রান্না খুবই ভালো লাগে খেতে। আমি এখানে যার জন্য নিয়েছি 50 গ্রামের থেকে কিছুটা বেশি মসুর ডাল, যেগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে নিলাম। তারপর আমি খেড়োটা কেটে নিলাম। দেখুন ঠিক ডুমো ডুমো করে কেটেছি। খেড়ো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে ডালও আমার ভিজে গেছে। আমি একটা প্রেসার কুকারের মধ্যে কেটে রাখা খেড়ো দিয়ে দিলাম। ডালটা আমি প্রেসার কুকারেই করব। খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্যই আমি কিন্তু প্রেসার কুকারে রান্না করে থাকি সব রকমের ডাল। খেড়ো এবং ডালের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটা, আর 3-4 কোয়া রসুন আমি এরকমভাবে কুচিয়ে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেড়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ছোট 1 চামচ মতো সর্ষের তেল। এরপর দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। ভালো করে লবণ দেওয়ার পর আমি হাত দিয়ে বেশ কিছুক্ষণ ধরে চটকে নিচ্ছি। ঠিক যেরকম আপনারা ভিডিওতে দেখছেন এরকমভাবে কিছুক্ষণ মেখে নেবেন, তাহলে দেখবেন ডালের স্বাদটা খুব ভালো হয়। এরপর আমি দিয়ে দিলাম 2 গ্লাসের মতো জল। জল দেওয়ার পর প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে 3টে সিটি দিয়ে আমি রান্না হতে দেব। মিডিয়াম হিটে আমি 3টে সিটি দিয়ে রান্না করে নিয়েছি। সিটিটা পুরো গ্যাসটা বেরিয়ে যাওয়ার পর আমি ঢাকনা খুলে দেখছি। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে ডাল, এবং খেড়োও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা অন্য ডেকচিতে ঢেলে নিচ্ছি। এই ডালটা একটু চাপ চাপ বা গাঢ় গাঢ় করে রান্না করলে খেতে খুব ভালো লাগে। আমি ডাল প্রেসার কুকার ধুয়ে কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম। এরপর চলে যাব আমি গ্যাসের কাছে। ফোড়নের জন্য আমি একটা হাতা বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। ফোড়নের জন্য প্রথমেই আমি তেল দিয়ে দিলাম। তারপর তেল গরম হয়ে গেলে এখানে আরও 3-4 কোয়া রসুন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ গোটা জিরে। জিরে রসুন আর দিয়ে দেব আমি শুকনো লঙ্কা। আমি প্রথমেই মাথায় রাখতে হবে আমি ডালের মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে আমি একটাই শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। ডালে আবার খুব একটা ঝাল ভালো লাগে না, আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দেবেন। দেখুন ফোড়নটা বেশ বাদামি মতো ভাজা হয়ে গেছে। ফোড়নটা আমি নামিয়ে নিলাম। এরপর আমি যে কড়াইয়ের মধ্যে ডালটা ঢেলে রেখেছিলাম সেটার মধ্যে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এরপর আমি ফোড়নটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে ঢাকা দিয়ে দিলাম যাতে ফোড়নের গন্ধটা বেরিয়ে না আসে। ডাল ফুটে ওঠার সময়ও আপনারা ফোড়নটা দিতে পারেন, তাতে গন্ধটা আরও ভালো থাকে। এরপর আমি ডাল ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এই রান্নায় সামান্য চিনি ব্যবহার করেছি, যেটা আমি দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। আপনারা অবশ্যই একটু চিনি দিয়ে দেবেন, তাহলে দেখবেন স্বাদটা খুবই ভালো লাগবে। এই যে ফুটে ওঠার সময় যে ফেনাটা হয়, এটা হাতা দিয়ে তুলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ডালটা কালারটা কালো হবে না। ডাল আমি 1.5-2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর পরিবেশন করে দেখাচ্ছি। ডালটা আরও ঠান্ডা হয়ে গেলে কিন্তু গাঢ় হয়ে যাবে। গরম গরম ভাতের সঙ্গে এই খেড়োর ডাল আপনারা অবশ্যই পরিবেশন করে দেখবেন, খুবই ভালো লাগবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব